মা তোমার সাথে একটু কথা বলতে চায়। ওনাকে কতভাবে বুঝালাম তবুও বুঝলো না, তোমার সাথে একটু কথা বলতে চায়। আচ্ছা, তুমি গিয়ে মাকে আমার কাছে নিয়ে আসো, আমি একা মায়ের সাথে কথা বলবো, কেউ থাকবো না এখানে। নূরের কথায় মাকে নূরের রুমে নিয়ে এসে আমি বাইরে চলে গেলাম। মা নূরের রুমে আসলেন, এসে বললেন, নূর, বাহ, বউ সাজে তোমাকে অনেক সুন্দর লাগছে মা। জানো মা, তোমরা মানুষ না জিন জাতি, সেটা একটু আগেই জানতে পারলাম। আজ তোমার বিয়ে, সেটাও একটু আগে জানতে পারলাম। তোমার বিয়ে কথাটা শোনার পর একটা কথা জানতে খুব ইচ্ছে করছে। তুমি ও হোসেন মনে করেছো আমি কিছু জানি না, বুঝি না, কিন্তু আমি একটু হলে জানতাম তুমি ও হোসেন একে অপরকে পছন্দ করতে। আমি তোমাকে আমার ছেলের বউ বানাতে চাইতাম। সেই তুমি হোসেনকে না জানিয়ে, আমাদের না জানিয়ে কেন বিয়ে করলা? মায়ের কথায় নূর বললেন, আমি আমার বিয়ের কথা না জানিয়ে অপরাধ করেছি, তাই না? তাহলে আপনারা আমার সাথে কি করেছেন? আপনাকে মায়ের মতো মনে করতাম, অনেক ভালোবাসতাম আপনাকে। সে আপনি আমাকে না জানিয়ে নিজের ছেলেকে অন্য কোথাও বিয়ে দিয়েছেন। আমি পড়ি এটা জানার পর আমাকে অপছন্দ করেছেন। তাহলে এসব নাটক কেন করেছেন? তুমি কি বলো মা, কিসের নাটক করছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তোমাকে অপছন্দ করে হোসেনকে অন্য কোথাও বিয়ে দিয়েছে মানে? আমার ছেলে হোসেন আবার কখন বিয়ে করলো? ও তো বিয়েই করেনি এখনো। মানে আপনি হোসেনকে ফাতেমা নামে মেয়েটার সাথে বিয়ে দেননি? না, ফাতেমাকে? কোন ফাতেমার কথা বলো? তোমার তো মনে হয় কোথাও ভুল হচ্ছে। মায়ের কথায় নূর অবাক হয়ে মাকে নিয়ে বাইরে আমার কাছে আসলেন। বাইরে তখন আমি কান্না করছিলাম, কারণ নূরকে যে আমি হারিয়ে ফেললাম। নূর আমার কাছে এসে বলল, হোসেন, তোমার মা কি বলে এসব? তুমি নাকি বিয়ে করনি? ফাতেমাকে নাকি তোমার মা চেনে না? এসব কি নাটক শুরু করেছে তোমার মা? নূরের কথায় আমি বললাম, নূর, মাকে কিছু বলো না, মা আসল সত্যিটা জানে না। কি সত্যি, কি মিথ্যা? আমি তো জানি না, বলো আমাকে, কোনটা আসল সত্যি? হ্যাঁ বাবা, বল, আমিও জানতে চাই আসল কাহিনী কি। নূর ও মায়ের কথায় আমি নূরকে বললাম, নূর, এতদিন তোমার কাছে অনেক কিছু লুকিয়েছি, আর লুকাবো না। আমি তোমাকে অনেক মিথ্যা বলেছি। ফাতেমাকে আমি ভালোবাসি না, ওর সাথে বিয়েও হয়নি। মানে তাহলে আমাকে এসব মিথ্যা কেন বলছো? তোমার বিয়ে হয়নি, তাহলে আমাকে কেন বলেছো ফাতেমা তোমার বউ? তোমার পরিবারের কথা রাখতে নূর, আসল সত্যিটা শোনো। তুমি আর আমি তো অনেক প্রায় সময় দেখা করতাম, দুজনে বসে কথা বলতাম। আমরা ভাবতাম আমাদের কথা কেউ জানে না, দেখে না। কিন্তু তোমার ভাই, আমার বন্ধু সিরাজ, ও বিষয়টা খেয়াল করে। সিরাজ একদিন আমার সাথে দেখা করে আর বলে, হোসেন, একটা বিষয় খেয়াল করছি, নূর তোর সাথে প্রায় দেখা করে, কথা বলে। সত্যি করে বলতো, তোর আর নূরের মাঝে কোনো সম্পর্ক চলে কিনা? সিরাজের কথায় আমি ওকে সত্যি বলে দিই। আমি ওকে বলি, হ্যাঁ, নূর আর আমি একে অপরকে ভালোবাসি। আমার কথায় সিরাজ আমাকে বলে, দেখ ভাই, তুই আমার খুব ভালো বন্ধু, তুই যে নূরকে ভালোবাসিস, এ ভালোবাসার শেষ পরিণতি কি? আমরা জিন জাতি, এটা কি ভুলে গেলি? আমি অন্য বড় ভাইদের মতো করে রেগে বা আঘাত করে কিছুই বললাম না। শুধু তোকে এটাই বলবো, নূরকে যদি তুই বিয়ে করিস বা ওর সাথে সম্পর্কে থাকিস, তাহলে জিন রাজ্যে আমাদের মান সম্মান চলে যাবে। জিনের সর্দার আমাদের জিন রাজ্য থেকে বের করে দিবে। এখন বাকিটা তোর হাতে। তুই যদি চাস আমাদের বন্ধুত্ব নষ্ট হোক, তুই যদি চাস আমাদের জিন রাজ্যে থেকে বের করে দেখ, তাহলে নূরের সাথে রিলেশনে থাক। আর এসব না চাইলে নূরকে ভুলে যা। নূর শুধু সিরাজ না, তোমার মা বাবাও আমার কাছে এসে আমাকে বুঝিয়েছে, আমাকে অনুরোধ করেছে। আমি আমার বন্ধুত্ব রাখতে, তোমার পরিবারের সম্মান রাখতে তোমাকে মিথ্যা বলেছি। ফাতেমা আমার বউ না, ওকে ভালোবাসি না, এসব তোমাকে দেখানোর জন্য করেছি। তুমি যেন আমাকে ভুল বুঝো, দূরে সরে যাও। আমার মুখে কথাগুলো শুনে নূর কান্না ভরা চোখে বলে উঠল, হোসেন, তুমি আমাকে এসব কি শোনালে? এসব আমি কি শুনলাম? এসব কি আসলেই সত্যি? নূরের কথা শেষ হতে না হতে সিরাজ সেখানে এসে বলল, হ্যাঁ নূর, হোসেন যা বলেছে সব সত্যি। হোসেনের কোনো দোষ নেই, ওর বন্ধুত্ব আর আমাদের পরিবারের মান সম্মান রাখতে এটা করেছে। দোষী ও না, আমরা। তুই আমাকে ও মা বাবাকে ক্ষমা করে দিস। কথাটা বলে চলে গেল সিরাজ। এদিকে মাও চলে গেলেন বাবার কাছে, আমি ও নূর একা। সবাই চলে যাবার পর নূর আমাকে বলল, জানো হোসেন, একটু পর আমি চলে যাব, আমাকে নিয়ে যাবে আমার নতুন বিয়ে করা বর। তুমি পরিস্থিতির শিকার হয়ে এসব করেছো, আমাকে একটিবার জানাতা। তোমাকে অনেক ভালোবাসি আমি, জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো, কিন্তু এখন আমাদের মাঝে দূরত্ব তৈরি হয়ে গেছে। আমি এখন অন্য কারো বউ। আমি তোমাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি, সেজন্য মাফ করো আমায়। নূরের কথায় ওর দিকে তাকিয়ে কান্না ভরা চোখে মুচকে একটা হাসি দিয়ে বললাম, জানো, তোমার সাথে ভালোবাসা হওয়ার পর আমি সবসময় একা একা বলতাম, আমার তো একটা পরী আছে যাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু সেই পরীকে আমার জীবন থেকে এভাবে হারাতে হবে ভাবতে পারিনি। তুমি এখন অন্য কারো বউ, একটু পর চলে যাবা নতুন কারো সংসারে, কিন্তু আমাকে ভুলে যেও না। সময় হলে আমার কাছে এসো মাঝে মধ্যে। তোমাকে যদি একেবারে না দেখতে পাই, এতে কষ্ট হবে। আমার কথায় মাথা নাড়িয়ে সম্মতি দিলেন নূর, আর কান্না করতে করতে চলে গেল আমার সামনে থেকে। নিজের ভালোবাসার মানুষকে নিজের চোখের সামনে অন্য কারো হতে দেখাটা যে কতটা কষ্টের, সেটা নিজের সাথে না ঘটলে বুঝতে পারবেন না। নূর চলে যাবার পর সিরাজ মা বাবা ও আমাকে বাড়িতে রেখে যান। বাড়িতে আসার পর আমি অনেক ভেঙে পড়ি। আমার এমন অবস্থা দেখে মা বাবা আমাকে বিয়ে দেবার কথা বলেন, কিন্তু আমি কোনোভাবেই বিয়ে করতে রাজি হচ্ছিলাম না।
এভাবে কেটে যায় কয়েক মাস পর মা বাবা আবারও আমাকে বিয়ের কথা বলে। শুধু মা বাবা না, নূরও আমাকে অনুরোধ করে আমি যেন বিয়ে করি। নূর ও মা বাবার কথায় অন্য একটা মেয়েকে বিয়ে করি আমি। এসব পুরনো কথা বলতেই চোখ দিয়ে পানি পড়তে লাগলো হোসেন দাদার। আদরের নাতি নাতনিকে বন্ধু সিরাজ ও নূরের কথা বলতে গিয়ে অনেক বছর পর আবারও নূরের কথা ভীষণ মনে পড়ল হোসেন দাদার। এমন অবস্থায় হোসেন দাদার স্ত্রী চা হাতে সেখানে আসতেই আদরের নাতি নাতনিরা দাদিকে বললেন, দাদি, আমার দাদার কাছ থেকে ওনার বন্ধু জিন আর নূরপুরীর গল্প শুনলাম। নাতি নাতনির মুখে কথাটা শুনে দাদি বললেন, এটা আমিও জানি, তোদের দাদা আমাকেও বলেছেন। আর নূরপুরী এখনও মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে, আমাদের সাথে দেখা করে কথা বলে। এমন অবস্থায় মসজিদে আজান দিল। তখন হোসেন দাদা নাতি নাতনিকে বললেন, আমি এখন নামাজে যাচ্ছি, তোমাদের অন্য একদিন আরেকটা গল্প শোনাবো। কথাটা বলে নামাজ পড়তে চলে গেলেন হোসেন দাদা। আমরা অনেক গল্পে দেখি নায়ক নায়িকার মিল হয়, অনেক গল্পে আবার নায়ক বা নায়িকা মারা যায়, কিন্তু আমার এই গল্পটা একটু অন্যরকম। নায়ক নায়িকা কেউ মারা যায়নি, কিন্তু দুজন দুজনকে আপন করে পায়নি। এরকম অনেক ভালোবাসার মানুষ আছে যারা পরিস্থিতির কারণে ভালোবাসার মানুষটিকে আপন করে পায়নি, কিন্তু তারা বিয়ের পরও ভালোবাসার মানুষের সাথে কথা বলে যোগাযোগ রাখে। গল্পটা আজ এখানেই শেষ করতে হচ্ছে। আবার নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন কমেন্টে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।